আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস সামিয়া সানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। সকালবেলা বাগানে চলে এসেছি। আর আমার এই ছোট্ট বাগানটার মধ্যে একেক সময় একেক ধরনের শাকসবজি হয়। তো খুব ভালো লাগে। একেক সময় বাগানের দৃশ্যটা একেক রকম হয়ে যায়। এবার যেমন লাল শাক, ডাঁটা শাক, মিষ্টি কুমড়া এবং করল্লা হয়েছে। তো গাছগুলো মোটামুটি অনেকটুকু বড় হয়ে গেছে। সকালবেলা বাগান থেকে কি আনলাম তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি এনেছি হাঁসের ডিম। হাঁসগুলো বেশ ডিম পাড়া শুরু করেছে, তো হাঁসের ডিমগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে নিয়েছি আমি লাল শাক। লাল শাকটা এখনো পরিষ্কার করা হয়নি, আমি মাটি সহই বাগান থেকে নিয়ে এসেছি। সকালবেলা নিজের বাগান থেকে শাকসবজি নিয়ে আসলে আসলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগা কাজ করে। তো মাঝে মাঝেই আমি এই ধরনের জিনিসগুলো নিয়ে আসি, প্রায় প্রতিদিনই আনা হয়, কিছু না কিছু বাগান থেকে হয়ে থাকে। তো এর মধ্যে আবার কিছু ধনিয়া পাতাও হয়েছিল, তো কয়েকটা এর মধ্যে আবার ফুল এসে গেছে। আমি কয়েকটা ধনিয়া পাতাও নিয়ে এসেছি। তো আজকে আবার বাজারে পাঠিয়েছিলাম, তো বাজার থেকে লাউ আনিয়েছি 2টা। আর এইখানে লাউগুলো বেশ সুন্দর তরতাজা, ভালোই লাগছিল। তো বেশিরভাগ সময় আমাদেরকে দেখা যায় শাকসবজি খুব একটা কিনতে হয় না। তো আজকে কিছু দেশি মুরগি আনিয়েছি। আর বলেছিলাম কবুতরের কথা, তো কবুতর দেখে তো আমি পুরা অস্থির। এখানে তো পুরা এত সুন্দর সুন্দর বড় সাইজের কিছু কবুতরের বাচ্চা এখানে। তো খুব ভাল লাগছিল এগুলো, আর মনেই চাইছিল না যে এগুলো জবাই করি। মানে এগুলো আসলে বড় করে পালার মতো উপযুক্ত এরকমই আমার কাছে মনে হচ্ছিল। অনেক ভাল লাগছিল এগুলোকে দেখে। তো আর বেশ কয়েক জোড়া ছিল। আর আমরা যারা বাসায় টুকিটাকি হাঁস মুরগি এগুলো আসলে পালন করি, তাদের মনে হয় অন্যরকম একটা মায়া কাজ করে। তো এই কবুতরের বাচ্চাগুলোকে দেখে আসলে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর আমি এগুলোকে বাসায় আনার পর খেতেও দিয়েছি। মানে এগুলো আসলে আমি বড় করার জন্য প্ল্যান করছিলাম, তো আসলে মনে হয় সেটা হবে না, কারণ বাচ্চাগুলো বড় হলেও মানে অত বেশি বড় হয়ে যায়নি। তো এইগুলোকে এখন জবাই করার জন্য দিয়ে দিব। আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল, তো কিছুই করার নাই, যেহেতু খাওয়ার জন্য এনেছে বাচ্চাদের জন্য। তো এগুলোকে জবাই করতে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি রান্না বসিয়েছি। আজকে আমি শসা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই তরকারিটা আসলে গরমের দিনে খুব ভালো লাগে, একটু পাতলা ঝোল করলে। আমরা মাঝে মাঝে এটা করি। তো বাচ্চারাও দেখি সুন্দর এটা খায়, ভালো লাগে। তো এরপর আমি একটা হাঁসের মাংস রান্না করছিলাম। আর এই হাঁসের মাংসটা আমার বাসায় অনেক বেশি পছন্দ করে আমার হাসব্যান্ড, প্লাস বাচ্চারাও অনেক খেতে পছন্দ করে। তো মাঝে মাঝেই দেখা যায় রান্না করা হয়। আর হাঁসের মাংসটা আমাদের বাসায় কিন্তু চিতই পিঠা বা ছিদ্রুটি পিঠা দিয়ে অনেক বেশি পছন্দ করে সবাই। তো আজকে কোনো আমি পিঠা তো বানাতে পারিনি, আজকে গরম ভাতের সাথেই খাবে। তো এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর বাসায় যদি হাঁস পালন করা হয় তাহলে কিন্তু একদিক দিয়ে সুবিধা আছে। ডিমের পাশাপাশি কিন্তু হাঁসের মাংস মাঝে মাঝে কিন্তু টেস্ট করা যায়। তো এরপর বাগান থেকে আমি কিছু শাক এনেছিলাম, তো সেইটাই একটু ভাজি করে নিচ্ছি। আর আমার হাসব্যান্ড আসলে প্রতিদিনই বলে যে টেবিলে কোনো না কোনো শাক রাখার জন্য। তো এই জন্য আমি আমার নিচে জমির মধ্যে এবং ছাদ বাগানে চেষ্টা করি কিছু না কিছু শাকসবজি লাগানোর জন্য। আর নিজের হাতে শাকসবজি রোপণ করে সেটা আসলে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম একটা স্বাদ, ভালো লাগে অনেক বেশি। তো এরপর আমি খেসারির ডাল দিয়ে কিছু বড়া বানিয়ে নিয়েছিলাম। আর এই বড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মাঝেই আমি এটা করি। তো এই তো ছিল আমার আজকে এগুলোর দুপুরে রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ করে আজকে বাচ্চাদের নিয়ে একটু ছাদে গেলাম ঘুরতে। আর আজকে আমার ছোট মেয়েটা আমাকে গান শোনাচ্ছিল। আমার অনেক বেশি ভালো লাগছিল ওর গান শুনে, তো আপনারাও একটু শোনেন। হেই মেকা শুনিনি, মেকা শুনিনি আমার দেখ, হেই মেকা শুনিনি, মেকা। তো এরপর বিকেলে আবার মেহমান চলে এসেছে হঠাৎ করে। তো অনেক বেশি ভাল লাগছিল, আসলে বাসায় কেউ আসলে খুব বেশি ভালো লাগে গল্প আড্ডা করতে। তো যাই হোক, সারাটা দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, ভালো একটা সময় কেটেছে।
তো চেষ্টা করি প্রতিটা দিন নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন। আমার YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমার পেজটিকে ফলো দিয়ে সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।